তো দেখতেই পাচ্ছেন এটা পাটিয়ালা পায়জামার মাপ দেখতেই পাচ্ছেন। ঝুল আছে 39/2 আর মোহরি আছে 12+13.5 আর বেলটা দেখতে পাচ্ছেন 9 ইঞ্চ 22 ইঞ্চ। তো আমরা দেখে নেব পাটিয়ালা পায়জামা কীভাবে কাটিং করতে হয়। তো পাটিয়ালা পায়জামা কাটিং করতে কীভাবে হয় চলো আমরা দেখে আসি। তো সর্বপ্রথম আমরা যে কাপড়টিকে কাটবো সেই কাপড়টিকে আমরা একটি টেবিলের ওপরে রেখে ভালোভাবে মিলিয়ে জোড়া করে রেখে দেবো। লক্ষ্য রাখতে হবে কোনো দিক যেন ছোটো বড়ো না হয়ে থাকে। তো ছোটো বড়ো না হয়ে থাকে তো আমরা এটাকে ভালোভাবে রেখে নিলাম। তারপরে এক দিককে ভালোভাবে কেটে নিতে হবে যেন কোনো ছোটো বড়ো না থাকে। তো আমরা এটাকে কেটে নিলাম। তারপরে আমরা ফিতে দিয়ে মেপে দেখব, ইঞ্চ দিয়ে মেপে দেখব। এটা নিলাম ঝুল 39+2 আর 1 ইঞ্চ বাড়িয়ে দাগ দিলাম। তারপরে এটা নিলাম 22, কারণ ঝুল মোহরি ছিল 12/13.5, তো 22 নিয়ে নিলাম, 22-এ দাগ দিয়ে দিলাম। তারপরে এদিক থেকে নিতে হবে, এদিক থেকে 6 নিতে হবে। যেখান থেকে দাগ দিলাম ওখান থেকে 6 নিয়ে ওই দাগের ওপরে দাগ দিতে হবে আর 1 ইঞ্চ বাড়িয়ে দাগ দেবেন। তো দাগ দেওয়ার পরে আমরা এটাকে মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মিলিয়ে দেওয়া হয়েছে। আমরা যতক্ষণ মিলিয়ে দেওয়া হয়েছে ততক্ষণ তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দেবে। তারপরে কেটে নেবে। কাটা হয়ে গেলে এই সাইডটাকে ঘুরিয়ে যেরকম দাগ দিয়েছিলে সেরকমভাবে কেটে নেবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেটে নেওয়া হচ্ছে। দেখতে হবে কাটার সময়তে কোনো জায়গা যেন ছোটো বড়ো না হয়ে থাকে, একদম দাগে দাগে কাটবে। সর্বপ্রথম আমরা আরেকবার এই জায়গাটাকে ভালোভাবে ফ্রেশ করে নেব। তো আমরা ফ্রেশ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফ্রেশ হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে করে দিলাম, কেটে নিলাম। তারপরে আমরা এটাকে মেপে দেখব যেটা ঠিকঠাক আছে কি না। দেখতে পাচ্ছেন এটা আমরা মেপে নিচ্ছি। মাপার পরে দেখতে পাচ্ছেন এটা 9 হয়ে গেল আর এটাও দেখছি ঠিকই আছে। তো ঠিকই আছে, যেরকম তোমার পায়জামার মাপ সেরকমই। আমরা তো মাপ দেখালাম। তারপরে এটাকে চিরে নেব। চিরা হয়ে গেলে আমরা আরেকবার মেপে দেখব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চিরা হয়ে গেল। চিরা হয়ে গেল, আমরা এবার দেখতে পাচ্ছেন ঠিকভাবে রেখে দিলাম। রাখার পরে আমাদের এখন পায়জামা কাটিং কমপ্লিট। তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দেবে।